রমাদান মাস বিভিন্ন ইবাদতে পরিপূর্ণ একটি মাস। সেহরি, ইফতার, কোরআন তেলাওয়াত, দান খায়রাত, ইতিকাফ, লাইলাতুল কদর ইত্যাদি গুরুত্বপূর্ণ ইবাদতে পরিপূর্ণ একটি মাস। এই সমস্ত ইবাদত সমূহের মধ্যে আরেকটি প্রসিদ্ধতম ইবাদত হলো কিয়ামে রমাদান বা তারাবির নামাজ। এই নামাজ নিয়ে অনেক মতভেদ, অনেক ফতোয়া, অনেক তর্ক বিতর্ক রয়েছে আমাদের সমাজে। তারাবির নামাজ 8 রেখাত না 20 রেখাত ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব কিয়ামে রমাদান বা তারাবির নামাজ না পড়লে কি পাপ হবে। এই সন্দেহ ঘুরপাক খায় অনেক মুসলিম ধর্মপ্রাণ যুবক যুবতীদের মধ্যে। অতএব বিষয়টি জানুন এবং বেরিয়ে আসুন সেই সন্দেহের মধ্যে থেকে। এই বিষয়টি হলে প্রথম আপনাকে তারাবির নামাজের গুরুত্ব সম্পর্কে একটু আধটু জানতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রমাজানে ইমানের সাথে সওয়াব বা নেকি লাভের আশায় কিয়ামে রমাদান বা তারাবির সালাত আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে তারাবির নামাজ আদায় করলে তার পূর্ববর্তী গুনাহ সমূহ মাফ করে দেওয়া হয়। অর্থাৎ তারাবির নামাজের গুরুত্ব অপরিসীম। মাহে রমাদান যে সমস্ত বিশেষ বৈশিষ্ট্যের জন্য মহিমান্বিত, তার মধ্যে অন্যতম হলো কিয়ামে রমাদান বা তারাবির নামাজ। এই নামাজ মুসলিমদের ওপর গোটা বছরের মধ্যে শুধু রমাদান মাসের জন্যই সুন্নতি বিধান হিসেবে স্বীকৃত। ফলে যেহেতু রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে তারাবির নামাজের সুযোগ নেই, তাই বার্ষিক ইবাদত হিসাবে এর গুরুত্ব অন্যান্য সুন্নতের চেয়ে অনেক 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 বেশি হবে, তার বলার অপেক্ষা রাখে না। এবার আমরা জানবো কিয়ামে রমাদান বা তারাবির নামাজ না পড়লে কি পাপ হবে। এর উত্তর হলো, তারাবির নামাজ হলো সুন্নতে মুয়াক্কাদা, আর ইসলামের সুন্নতে মুয়াক্কাদার স্থান হলো বিনা কোনো কারণ ছাড়া, বৈধ কোনো কারণ ছাড়া তা ছাড়া যাবে না। আবার অনেকে সুন্নতে মুয়াক্কাদাকে ওয়াজিবের কাছাকাছি বলে উল্লেখ করেছেন। ফলে যারা বিনা প্রয়োজনে বাড়িতে বসে থেকে তারাবির নামাজ না পড়ে, তারা এই সুন্নতকে গুরুত্ব না দেওয়ার কারণে গুনাহগার হবে বলে মতামত দিয়েছেন অনেক ইমাম। জোহরের আগেও পড়ে 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত। এইরূপ সুন্নতে মুয়াক্কাদাগুলো যেমন বিনা প্রয়োজনে ছাড়া যাবে না, ঠিক একই বিধান তারাবির নামাজের ক্ষেত্রে, কারণ এটিও সুন্নতে মুয়াক্কাদা। অতএব এই নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করাই হবে একজন জ্ঞানবান বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে অসংখ্য মানুষ এই নামাজকে গুরুত্ব না দিয়ে চায়ের দোকানে, বাড়িতে টিভির সামনে অথবা বাজারে গিয়ে বসে আড্ডা দেয়, অথচ এই নামাজকে গুরুত্ব দেয় না। অতএব ভিডিওটি শেয়ার করুন, হয়তো এই ভিডিওটি দেখে তাদের অন্তর পরিবর্তন হবে এবং তারাবির নামাজে গুরুত্ব দেবে এবং আপনিও তার নেকি পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কিয়ামে রমাদান বা তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।